মাহতারাম হাজিরিন কেরাম, আমরা জানি ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা। ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। এই পাঁচটা কি কি বলেতে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একবার হোক আল্লাহু আকবার। সৈয়দুল মুরসালিন বয়ান ফরমাইন, ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এক নম্বর হইল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিলাওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান, আর নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আলহামদুলিল্লাহ, ওখানে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই কলিমায় বিশ্বাসী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমরা এই কথা নিশ্চিত সাক্ষী দিয়ার যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলিমায় আমরা বিশ্বাসী। আল্লাহর এই কথা শুকরিয়া আদায় করি আর একবার আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মতো আত ফাও নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ হাজারো নাই কোটি কোটি মানুষের আছে, কিন্তু এই কলিমায় বিশ্বাসী হওয়া তাদের ভাগ্যে নসিব হয় নাই। কোটি কোটি মানুষের মাঝ থেকে মহান আল্লাহ যেন আমরা রে এই কলিমায় বিশ্বাসী বানাইছে, এই কলিমায় বিশ্বাসী পরিবারের মধ্যে আমাদেরকে দুনিয়াত দিছে। শুকরিয়া আর একবার আদায় করি আলহামদুলিল্লাহ। এই সাক্ষী দিলেওয়ার পরবর্তী স্টেপে যেটা, এটা হইল ওয়া ইকামিস সালাহ, নমাজ প্রতিষ্ঠিত করো, নমাজ প্রতিষ্ঠিত করো, নমাজ প্রতিষ্ঠিত। নমাজ এমন গুরুত্বপূর্ণ একটা ফরিজা, আমার আল্লাহ জাকাত ফরজ করিয়া দিছে, হজ ফরজ করিয়া দিছে, রোজা ফরজ করিয়া দিছে। সিস্টেম কিতাব বলতে, হে আমার জিবরিল আমিন, তুমি আমার হাবিবর কাছে মেসেজটা লইয়া যাও, আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিলাম, আমি আল্লাহ হজরে ফরজ করিয়া দিলাম, আমি আল্লাহ জাকাতরে ফরজ করিয়া দিলাম। এই মেসেজটা আপনি দুনিয়াত গিয়া জমিনও গিয়া আমার হাবিবর খেদমতও জানাইয়া দেও। ব্যতিক্রম নমাজের বেলায়, ব্যতিক্রম নমাজের বেলায়, ব্যতিক্রম নমাজের বেলায় আল্লাহর রসুলের খিদমত আমার আল্লাহ জিবরিলে আমিন দিয়া মেসেজ ফাটাইয়া দুনিয়াত গোসাইয়া দিছুন না, বলেতে আমার হাবিবের খেদমত দুনিয়াত যাও আর অন্য গিয়া আমার হাবিবরে জানাইয়া দিও আমি আল্লাহ 5 ওয়াক্তর নমাজ ফরজ করিয়া দিলাম, ইলাখান ঘোষণা দেওয়াইছইন। বরঞ্চ আমার আল্লাহ তার হাবিবরে দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়া নিজে আল্লাহ বুঝাইয়া দিছে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার হাবিবরে দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়া নিজে আল্লাহ বুঝাইয়া দিছেন। রাজ দরবার বলতে কোন খান? আল্লাহর আরশ, আল্লাহর আরশ। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ এই ধরা দামে ফাটাইছে, কোন নবী রাসূলের দাওয়াত দিয়ে আল্লাহ তার আরশের মধ্যে নিছে না, একমাত্র নিছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তার আরশের মধ্যে। কি জন্য? বলে তে গুরুত্বপূর্ণ একটা ফরিজা। ও আমার হাবিব জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনের মাঝে তোমার খেদমত ফাটাইছি না, যেলাখান অন্যান্য ফরিজার নির্দেশাবলী দিয়া ফাটাইছি। এটা গুরুত্বপূর্ণ বিদায় আমি আল্লাহ তোমারে দাওয়াত দিয়া নিয়ে আমি নিজে বুঝাইয়া দিতাম। দেখুন নানি, আমরার দেশ বাংলাদেশ, আমরার দেশ বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র। বাংলাদেশের রাষ্ট্রদূত হল দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন দেশের মাঝে আসেন। লন্ডন আসেন, আমেরিকাতে আসেন, সৌদি আরব আসেন, ইন্ডিয়াতে আসেন, জাপান আসেন, জার্মান আসেন।
বিভিন্ন দেশ দুনিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত হল আসইন, সময় সময় সরকার প্রধানে বার্তা ফাটাইন, মেসেজ ফাটাইন, লোক ফাটাইন, বললেতে হে রাষ্ট্রদূত হল তুমি তাই এই আলুকে তোমাতানোর মিশনের জিম্মাদারি আঞ্জাম দিয়া যাইবাই, এই আলুকে তোমাতানোর খাস চালাইয়া যাইবাই। কিন্তু জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি হয় তাহলে রাষ্ট্রদূতরে রাজধানীত আনিয়া নিজে সরকারে বুঝাইয়া দে, ঠিক না বে ঠিক? হেনে বলেতে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বিদায় আমি লোক মারফত জানাইয়া দিছি না, আমি তার বার্তার মাধ্যমে জানাইয়া দিছি না, আমি জিবরিলে দিয়া জানাইয়া দিছি না, এটা গুরুত্বপূর্ণ বিষয় বিদায় আমি আল্লাহ তোমারে আমার রাজ দরবারও আনিয়া আমি নিজে বুঝাইয়া দিয়া। মাহতারাম হাজিরিন ইকরাম, আমরা জানি এই দাওয়াত দিয়া আমার আল্লাহ নের কিলা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটাইয়া হোক। সুবহানাল্লাহ। যে বয়ান আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হোক আল্লাহু আকবার। রাত্রের কিয়দংশর ভিতরে বয়তুল্লাহ তাকি বয়তুল মকদিস, আর বয়তুল মকদিস তাকি সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা তাকি আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। এই নামাজের ফরজিয়তের ঘোষণাটা আল্লাহ তার হাবিবিরে দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়ে দেখেনে বললেতে এটার গুরুত্ব অতি বেশি, এটার গুরুত্ব অতি বেশি। এর কারণে বেহেশত হামাইতে হইলে চাবি লাগবো, আর বেহেশতর চাবিটা হইল নামাজ। বেহেশতর চাবিটা কিটা? নামাজ। আপনার বিল্ডিং আছে, বিল্ডিং তোমার খুব সুন্দর করে সাজাইল আছে, আর তালা মারা আছে, আর তোমার যদি দেওয়া হয় এমত অবস্থায় গেটও গিয়া যদি তোমার কাছে চাবি থাকে না, তাহলে এই বিল্ডিংয়ের ভিতরে হামানির কোনো সুযোগ নাই। অতএব আল্লাহর রাসূল ঘোষণা দেন, নামাজ হইল বেহেশতর চাবি, নামাজ হইল বেহেশতর চাবি। যার কাছে নামাজ আছে তার কাছে বেহেশতর চাবি আছে, আর বেহেশতর চাবি যার কাছে আছে এ বেহেশতর গেটও যাইব, আর যাওয়ার সাথে সাথে এমত অবস্থায় গিয়া পাইব বেহেশতর গেট খোলা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها حتى إذا جاءوها وفتحت أبوابها وحاليا এমত অবস্থায় আমরা গিয়া পাইমু বেহেশতর গেট খোলা, কিন্তু চাবি ফকেটও আছে। চাবি কিটা আছে? ফকেটও আছে। চাবি জান ফকেটও নাই, এই গেট খুলা ফাইতায় নাই, আর তোমার ই চাবি দিয়া ইতালা খুলবারও সিস্টেম ফাইতায় নাই। অতএব চাবিটা পুরাপুরি ভাবে মজবুতির সাথে যদি লগে থাকি যায় তে গেটও যাওয়ার বাদে আর তোমার হ্যান্ডল ঘুরানি লাগতো না, আল্লাহর কুদরতের ইশারায় বেহেশতর গেট খুলে যাই। ইস্তকলার বুজুর্গ হল গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ হননি শিকিলা নিল। উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবাত, আল্লাহর রসুলের হাতিমে কাবাত থেকে জমজম কুয়ার ফারো, আর জমজম কুয়ার ফারো নিয়েও আল্লাহর রসুলের অপারেশন, অপারেশন আবার মাইনর অপারেশন নাই, জেনারেল অপারেশন, হার্ট সার্জারি। সুবহানাল্লাহ। এই হার্ট সার্জারি আবার দেশি ডাক্তার দি নাই, বিদেশি ডাক্তার দি। এখন বিদেশি ডাক্তার হইতে হয়তো আমরা মনে মনে ভাবলাম পারি বলতে লন্ডন আমেরিকার নাই, সিঙ্গাপুরের ডাক্তার বলতে না না, ইটা ডাক্তার নাই, ডাক্তার হইলে আল্লাহর নূরের তৈরি ফরিস্তা হল। এনে দাওয়াত দিয়া তার হাবিবিরে নিত, ই কত জগতে ফাড়ি দিয়া যাওয়া লাগবো। কোনোটা স্তর আছে বরফ ঠান্ডা, ইনগতানুগত কি ই অবস্থায় লইয়া গেলে ঠান্ডায় তোমার বরফ বনি যাইবা। ইলাখান লেয়ার আছে যেটা যাওয়ার বাদে গরম জ্বালাই লিতে পারে। এখন আল্লাহ তার হাবিবিরে নিবার আগে মেডিসিন ইউজ করাইয়া রেডি করাইয়া তার রাজ দরবারনের খেনে বলেতে জনগুরুত্বপূর্ণ একটা ফরিজা, ওটারে আমার আল্লাহ নিজে তার হাবিবর খেদমত বুঝাইয়া দিত। ও তো তোমার বাইতুল্লাহ তাকি উম্মে হানির ঘর তাকি হাতিমে কাবা, যেইন হজরত তশরিফ নিছেন বা সৌদি আরব গেছেন, এইন হাতিমে কাবা বুধভাইতে আল্লাহু আকবার, হ আল্লাহু আকবার। ও ভাই, হাতিমে কাবা যদি হামাইয়া 2 রাকাত নামাজ পড়িলাই কুলো আল্লাহর বন্দায়, আর আল্লাহর গরর ওয়ালর খান্দা লইয়া যদি পড়িলাই তে গুয়াকে হে আল্লাহর খালা গরর ভিতরে হামাইয়া নামাজ পড়ছে।
কারণ কুরাইশ হলে যে সময় মেরামত হরইন এই সময় কতখান তাইন বারাত ইয়া মেরামত হরসলা আর এর বাদে তো উলট ফালট হইতো কিন্তু পরবর্তী পর্যায়ে উম্মতের ইজমা হয়ে গেছে যে খানায়ে কাবা জেলা আছে ও ডিজাইনে ও অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকতো কেউ বাড়াইতেও পারতো না কেউ কমাইতেও পারতো না এই বানানির সময় পুনর্নির্মাণের সময় কতখান জায়গা আল্লাহর খালাগরের বাড়া ভরি গেছে কুরাইশ হলে তোমার পুরো পারছই না অবাই হল দুস্থ হল বুজুর্গ হল এখন ইকনেন হাতিমে কাবাত ফড়ি গেছে অতএব কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দি যদি হাতিমে কাবাত থামাইয়া আর আল্লাহর গরর ওয়ালর এখানে খান্দা লইয়া নমাজও খাড়াই যেতে পারে তে গুজাকে হে আল্লাহর খালাগরর ভিতরে নমাজ পড়লিস ও হাতিমে কাবাত নিছইন আর অন্তকে নিয়াও জমজম কুয়ার ফারো নিছইন গে আল্লাহর রসুল রে আর কুয়ার ফারো নিয়াও আল্লাহর রসুলের অপারেশন আবার মাইনর অপারেশন নাই জেনারেল অপারেশন হার্ট সার্জারি হৃৎপিণ্ডরে বার করিয়া জমজমর ফানি দি দইয়া কি জাত মেডিসিন লাগাইয়া আবার জাগাত ফিট করে দিছইন আমার নবিয়ে তান জবান মোবারক দিয়া নিজে বয়ান দিয়া দিছইন হোকা সুবহানাল্লাহ আল্লাহর রসুলে বয়ান দেন এই যে সার্জারি ডাক্তার সাহেব হলে আমার হৃৎপিণ্ডরে বার করিয়া জমজমর ফানি দি দইছইন আর দোয়ার বাদে কি জাত মেডিসিন লাগাইয়া এটা আবার ফিট করে জাগাত দিছইন এই মেডিসিনটা হইল মুলি আবিল ঈমান ওয়াল হিকমা মুলি আবিল ঈমান ওয়াল হিকমা ঈমান এবং বিজ্ঞানের শক্তি দিয়ে পরিপূর্ণ করিয়া এই ডাক্তার সাহেব হলে আল্লাহর হুকুমে আমার হৃৎপিণ্ডরে আবার জাগাত ফিট করে দিলাইছ ভাই হল দোস্ত হল বুজুর্গ হল অপারেশন শেষ সফর রানা মাঝখানো যাত্রা বিরতি হইল বাইতুল মকদিস যাত্রা বিরতি কোন জায়গা বাইতুল মকদিস আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আজ মুসলমান হলে নিরাপদে বাইতুল মকদিসের ভিতরে ঢুকিয়া আল্লাহর কুদরতি ও সজিদা দেওয়ার সর্বাবস্থায় সুযোগ পাইরা না ঠিক না বে ঠিক যেমনে তোমার যাত্রা বিরতি বাইতুল মকদিস ইন অবস্থান করছেন আল্লাহর রসুলে আর সমস্ত নবী রসুল হল গেছেন গিয়া আখিরি নবী আর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য নবী রসুল সব গিয়া জমি গেছেন ইয়া আল্লাহ আর তোমার আলোচনা পর্যালোচনা চলের এমত অবস্থায় হইরা একজনে আরেকজনরে বলেতে হায় আজ যদি 2 রাকাত নামাজ পড়বার সবুজ সংকেত পাইলিতাম তে 2 রাকাত নামাজ পড়ি লইলাম মনে আর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত নামাজ পড়ি লইলাম মনে আর একটা ইতিহাস রচনা হয়ে গেল নে একটা ইতিহাস রচনা হয়ে গেল নে রহমাতুল লিল আলামিনের সাথে 2 রাকাত নামাজ পড়ছি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মেসেজ ফাটাই দিছেন জিবরিলে আমিনে হেডকোয়ার্টারও বলেতে ও আল্লাহ তোমার নবী রাসূল হলে খালি খানাখানি কররা আপনি ইজাজত দিলে 2 রাকাত নামাজ পড়ি লইতা সুবহানাল্লাহ আমার আল্লাহ ইতা দেখের নি না দেখের না দেখেন না বলেতে আমার হাবিবিরে দাওয়াত দিয়ে আমার রাজদরবার ও আনিয়ারার মাঝখানে বাইতুল মকদিস যাত্রা বিরতি করাইছি আর ইনো হকলাইয়া জমসন খে কিতা খানাখানি কররা খে কিতা মাতিতে আমার আল্লাহ সারা দেখের সারা জানের সারা ফুনের কোনো সন্দেহ এর বাদেও তোমার মহব্বতের জিনিস আলোচনা করতে ভালো লাগে মান আহাব্বা শাইআন আকসারা যিকরা মান আহাব্বা শাইআন আকসারা যিকরা যে জিনিসের লাগে মহব্বত এটার আলোচনা বেশি করতে মজা লাগে ঠিক না বে ঠিক এটার তোমার জোয়ান বেটার বিয়ার তারিখ ঠিক হয়ে গেছে আগামী মাসের তোমার 15 তারিখ আল্লাহ বন্ধু বান্ধবের লগে গফ লাগায় আর গফ লাগাইও যায় কি হরির বাড়িতে কারণ ইকান আলোচনা করতে মজা লাগে ঠিক না ঠিক ওখান আমার আল্লাহর তার তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলোচনা শুনতে আল্লাহর ভালো লাগে আল্লাহর কিটা লাগে ভালো লাগে ইয়া আল্লাহ যেমনে জিবরিল আমিনে মেসেজ পাঠাইছেন বলেতে ও আল্লাহ আপনার নবী রাসূল হল সব আইছেন দেখা করাত আখেরি নবীরে জানরে আপনি দাওয়াত দিয়া আপনার আরশের মধ্যে আনরা জনগুরুত্বপূর্ণ একটা ফরিজা একটা জিম্মাদারি দিয়া দেওয়ার লাগি মাঝখানে যাত্রা বিরতি বাইতুল মকদিস করাইছেন অন্য তাইতেন হগল তো শিবানি লইছেন আর আনিয়া এখন খালি খানাখানি কররা আপনি যদি সবুজ সংকেত দেনতে তাইতেন 2 রাকাত নামাজ পড়লিতা কারণ একটা ইতিহাস রচনা হয়ে যাব আমরা মাঝে মাঝে গফরি আনি বলতে কোরিয়ার সাবর লাগে 2 রাকাত নামাজ পড়ছি গরফুরি সাবর লাগে নামাজ পড়ছি ইলাখান বড়াই আমরা মাঝে মাঝে করি না নতুন ইতিহাস ইয়া আল্লাহ জিবরিল আমিনে যেমনে মেসেজ পাঠাইছেন আমার আল্লাহ সবুজ সংকেত দিয়া দিলাইছে এখন তোমার অর্ডার আইছে বলেতে তুমি তাই 2 রাকাত নামাজ পড়িলাও এখন সব নবী রাসূল হল জারজারির খালি রেডি হইতরা বলেতে আজ যদি ইমামতির চান্স পাইলাইতে ইমামুল আম্বিয়া বনি দিতাম আজ যদি ইমামতির চান্স পাইলাইতে ইমামুল মুরসালিন বনি দিতাম এখন হল রেডি জিবরিল আমিনে কইন আল্লাহ আমি তো মাইদিলার সমস্যা পড়ে গেছি ইমামতিত খারে দিতাম ইটা তো সারা রেডি
সারা রেডি ইমামতি যাইবা লাগি আর যেইন আই ইমামতি করি লিবা এই সব নবী রাসূলের ইমাম বনি যাইবা এই সব রাসূলের কিতা বনি দিবা ইমাম বনি দিবা ইয়া আল্লাহ কিতা করতাম এখন আল্লাহ আপনি কইয়া দেখা আমার আল্লাহ কয় জিবরিল থামো আমি এক কুদরতি একটা মেশিন বেহেশত কি ফাটাইয়ার আর ও মেশিন তুই প্রত্যেক নবী রাসূলের কলবের উপরে ফিট করবাই আর ফিট করার বাদে যার দেখবাই ঈমান আর বিজ্ঞানের শক্তি বেশ এনরে ইমামতি দিলেইবে জিবরিল আমিনে কইন আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করতাম এখন কোন নবীর ভিতরে মাল কিতা আছে সারা বুঝবার একটা সুযোগ দিলাইছো সুবহানাল্লাহ দেখছেন না এই ডাক্তার সাহেব বলে খানো লাগাইন একটা আর অন্য লাগাইন ফিটিত লাগাইন কোন দম বরিয়া হলাও দম আসতে হলাও কোন পার্শ্ব গন্ডগোল আই ধরি লইতাম ইলা করইনি না করইন না ওলা জিবরিল আমিনে কইন আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করমু তোমার হাবিবিরে দাওয়াত দিয়া রাজ দরবার নিত্রায় তুমি আল্লাহ জনগুরুত্বপূর্ণ একটা ফরিজা বুঝাইয়া দেওয়ার লাগি মাদখানের যাত্রা বিরতি বাইতুল মকদিস করাইয়া আর ইন্ন নবী রাসূল জমাইয়া আর এমন একটা সিস্টেম আনিয়া তুমি দিছো এখন কোন নবীর ভিতরে ঈমান আর বিজ্ঞানের শক্তি কতখান আই দেখিলিবার সুযোগ তুমি আল্লাহ দিছো তোমার কি শুকরিয়া আদায় যেমনে মেশিন ফাটাইছেন আমার আল্লাহ আর জিবরিলে আমিন কইছেন প্রত্যেক নবী রাসূলের কলবের উপরে ফিট করো এখন ফয়লাও ফিট করছেন হযরতে আদম আলা নবীনা ও আলাইহিস সালামের উপরে খালি যেমনে কলব কুদরতি মেশিন ফিট করছেন ফিট করার সাথে সাথে ও রেজাল্ট আইছে ঈমান আর বিজ্ঞানে ভরা সুবহানাল্লাহ আর যদি কোন সুবহানাল্লাহ কারণ নবী রাসূলের ঈমানের মাঝে কোনো দুর্বলতা নাই কোনো দুর্বলতা নাই যেমনে রিপোর্ট আইছে ঈমান আর বিজ্ঞানে ভরা জিবরিল আমিন কইন ও আল্লাহ পয়লা জনও দেখি তো ফুল এখন বাদ বাকি কিতা করতাম বললেতে না রেজাল্ট এখন দিও না রেজাল্ট দিবাই হলর পরীক্ষা শেষ হওয়ার বাদে ইলা রেজাল্ট দিলাইলে মজা কমি যাইব ফালিত একজন করি নবী রাসূলের কলব লাগাইন মেশিন কুদরতি মেশিন আর মেশিন লাগানির বাদেও রিপোর্ট আই ঈমান আর বিজ্ঞানে ভরা ঈমান আর বিজ্ঞানে ভরা জিবরিল আমিনে কইন আমার আল্লাহ তো কইছেন খালি ফাইলবন্দি করি তইতাম রেজাল্ট দিতাম হকলর বাদে তে হকলর চেক করিলেই এর বাদে রিপোর্ট ঘোষণা দিম সর্বশেষ সিরিয়াল আইছে আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জিবরিল আমিনে যেমনে খালি রহমতুল লিল আলামিনের কলব কুদরতি মেশিন ফিট করছেন রেজাল্ট আইছে সারা নবী রাসূলে মিলাইয়া যতখান এর চেয়ে বেশ এখন ইমামতিত খারে দিতে আর কোনো ইখতিলাফ রইছে নি মাতকা রইছে নি আমরার নবী বনি গেলা ইমামুল আম্বিয়া আমরার নবী বনি গেলা ইমামুল মুরসালিন হুক আল্লাহু আকবার আমরার নবী বনি গেলা ইমামুল আম্বিয়া আমরার নবী বল গেলা ইমামুল মুরসালিন এই রে হায় আমরার নবী যেন ইমামুল আম্বিয়ার ইমামুল মুরসালিন ও পর্যন্ত শেষ নাই আমরার নবী হইলা সব নবী রাসূলের শিক্ষক এখন কইতা পারেন কোন স্কুলে পড়াইছিলা ছাত্র শিক্ষক হইতে গেলে তো পড়ানি লাগে না 19 কিলো পড়াইছিলা এই আইলা কোন জমানা তার হেইতাই আসলা কোন জমানাত পড়াইলা কেন ও ভাই হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বেহেশত বানানির বাদে রূহ যখন বুকিছে পরবর্তী পর্যায়ে আমার আল্লাহ তার শায়ানে শান মোতাবেক তার কুদরতি আত হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের খমরের উপরে ডাইন সাইডে মারছে আর ডানপন্থী যতটা রূহ হাসিল সারা বার হয়ে যাচ্ছে আর এরপরে আমার আল্লাহ তার শায়ানে শান মোতাবেক কুদরতি বাম হাত হযরতে আদম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালামের খমরের উপরে বাম সাইডে পিছনে তোমার মারছে বামপন্থী সারা রূহ বার হয়ে যাচ্ছে আল্লাহর রাসূল আওখান বয়ান দিয়া গেছেন এই রূহগুলা বারইয়া বইছিল কিলা হুক সুবহানাল্লাহ নবী দিয়া বয়ান দেন এই রূহগুলা বইছে কিছু সংখ্যক রূহ বইছে মুখামুখি হইয়া কিছু ফিটাফিটি হইয়া কিছু এলোমেলো অবস্থায় এই রকম রূহ হল অবস্থান করছে ওই সময় আমার আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের রব নয় আলাস্তু বিরাব্বিকুম এখন ইয়েস কইতা না নট কইতা হা কইতা না না কইতা তো কোনটা কো জানেন না হার অর্থ কিতা আর নার অর্থ কিতা আওতাও তো কোনটা জানেন না সব নীরব নিস্তব্ধ এই নীরবতা ভাঙ্গিয়া সর্বপ্রথম যিনি বলেছেন হ্যাঁ উনি হচ্ছেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমরার নবী কইছেন হ্যাঁ আপনি আমাদের রব আপনি
রব। আর 2 নম্বরে হইছেন সমস্ত নবী রাসূল হলোর রূহ হলে এখানে এনতাইন ফুঞ্চন সাইয়্যিদুল মুরসালিন হইছেন হা, অতএব আমরাও হইতাম হইব হা। ও নবীর খান হুনিয়া তাইনতেন হিকসইন আর হিকিয়া তাইনতেন হইছেন হা আপনি আমাদের রব। 3 নম্বরে হইছেন হা আপনি আমাদের রব। সমস্ত উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলে হোক সুবহানাল্লাহ। আর 4 নম্বরে হইছেন সমস্ত মুসলমান হলে কারা মাতো না খারা সমস্ত মুসলমান হলে। আর 5 নম্বরে হইছেন বেঈমান কাফির হলে কইছেন কালু বালা হা আপনি আমাদের রব, হা আপনি আমাদের রব। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হাবিবিরে দাওয়াত দিনের কোন জায়গাত? আল্লাহর আরশ। কোন জায়গাত? আল্লাহর আরশ। কিতা উদ্দেশ্যে? বলেতে নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ফরিজা নিজে আল্লাহ তার হাবিবের কাছে বুঝাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেমনে তোমার নামাজ শেষ, এখন নবী রাসূল হলে খানাখানি লাগাইছেন বলেতে আজ যদি তোরা আলোচনার সুযোগ মিলি দেইত তে প্রধান অতিথির বক্তব্য শুনিলিলা মনে আর বাইদি বাই মাঝে দিয়ে আমরাও 2 কথা কইলিলা মনে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ মেসেজ ফাটাই দিছেন জিবরিলে আমিনি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও আমার আল্লাহ কয় ও জিবরিল আমি অনুমতি দিলেইলাম বক্তব্য হকলে দিলাও খা। জিবরিল আমিন কইন ও আল্লাহ এখন অনুষ্ঠান পরিচালনা করতে হে স্পিকার হে আমার আল্লাহ কয় তোমার স্পিকার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন তোমার জিবরিলে আমিনে একজন করে খালি নাম ঘোষণা দেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামে আজও আল্লাহর প্রশংসা করিয়া কইন আনা সফিউল্লাহ। সুবহানাল্লাহ। কইনা এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম মঞ্চ আইয়াও আল্লাহর প্রশংসা করিয়া কইন মূসা কলিমুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মঞ্চ আইয়াও তোমার আল্লাহর প্রশংসা করিয়া কইন আনা খলিলুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম মঞ্চ আইয়াও আল্লাহর তারিফ করিয়া কইন আনা যবিহুল্লাহ। আল্লাহ খান দারাবাহি খেও যবিহুল্লাহ খেও কলিমুল্লাহ খেও তোমার খলিলুল্লাহ আর খেও তোমার রূহুল্লাহ সারায় হইতরা আর হকল দিয়ান দরিয়া বুয়াত বলেতে আমরার তো আজকে আলোচনার মুখ্য উদ্দেশ্য হইল প্রধান অতিথির কিছু আলোচনা শোনা। ইয়া আল্লাহ যেমনে খালি জিবরিলে আমিনে ঘোষণা দিছেন বলেতে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীরব নিস্তব্ধ সব বলেতে প্রধান অতিথি কিতাব বক্তব্য দেন। ইয়া আল্লাহ আমরার নবী মঞ্চ আইয়াও আল্লাহর প্রশংসা করিয়া কইন আনা রাহমাতুল লিল আলামিন আনা শাফিউল মুজনিবিন। আরো জুড়ে কইন না সুবহানাল্লাহ। অকল নবী রাসূল হলে জারজারির কথা কইলা কলিমুল্লাহ রূহুল্লাহ খলিলুল্লাহ আর আমরার নবী কিতা কইন আনা শাফিউল মুজনিবিন আনা রাহমাতুল লিল আলামিন। আমি গুনাহগার হলর সুপারিশ করনেওয়ালা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী কিতা কইন আনা শাফিউল মুজনিবিন আমি গুনাহগার হলর সুপারিশ করনেওয়ালা। যেই দিন সব দেখবা নফসি 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 আমার অবস্থা কিতা আমার অবস্থা কিতা আমার অবস্থা কিতা ওই দিন রাহমাতুল লিল আলামিন ওইবা আমরার সুপারিশ করনেওয়ালা। ও তো সব নবী রাসূল কইন এই তো ওইটা প্রধান অতিথি কারণ আমরা জারজারির কথাও খালি কইলাম কিন্তু এই না এত তান কুনতা কইন না তান উম্মতের ফিকির। সুবহানাল্লাহ। এর কারণে তোর ভাই খাইল ময়দানে মাশর দুনিয়া তো আল্লাহ কইয়া দিলাইছেন নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একবার কও আল্লাহু আকবার। আমার আল্লাহ সব নবী রাসূল রে স্পেশাল একটা দুয়ার সুযোগ দিছিল। স্পেশাল এমনি তো নবী রাসূল হলে তো খেসিয়া কইতে পারো কোনো বাধা নিষেধ নাই কিন্তু স্পেশাল কোটায় একটা দুয়ার সুযোগ দিছে প্রত্যেক নবী রাসূল রে। আর আওখান কইয়া দিছে ও আমার নবী রাসূলের দল এই স্পেশাল কোটায় দে তুমি তাই একটা দুয়ার মালিক বনছো এটা চাইলে দুনিয়ার থাকতে করি লিতে পারবে আর চাও যদি পরকালের জন্য রিজার্ভ রাখি দিতে পারবে। সব নবী রাসূলের দুনিয়াত ই দোয়া করিলেইছেন আর আমরার নবী উম্মতের জন্য পরকালের লাগি রিজার্ভ রাখি দিছেন। পরকালের জন্য কি রাখি দিছেন? রিজার্ভ রাখি দিছেন। আর হিকান দুনিয়াত থেকে অনুমোদন লইলিছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী তুমি যত সময় খুশ নাই আমি দিতে থাকমু। সুবহানাল্লাহ। তুমি যত সময় খুশ নাই তত সময় আমি দিতে থাকমু। আল্লাহু আকবার।
এই রে এর কারণে তো যখন আমার আল্লাহ বিচার করবার লাগি তার শায়ানে শান মোতাবিক কুরসিত আসীন হইবা আর আমরার নবী আল্লাহর আরশের নিচে সজিদাত ফড়ি দিবা আর সজিদাত ফড়িয়া ওলাখান শব্দ দিয়ে আমার আল্লাহর তারিফ করবা যেটা শব্দ নবীজি ফরমাইন আমি দুনিয়াত থাকতে হইতাম পারতাম নাই এটা আমার আল্লাহ ওই সময় আমার দিল ডালিয়া দিবা আর ওটা শব্দ দিয়ে আমি আমার আল্লাহর তারিফ করমু জমিনে তোমার মাথা মুবারকের রাখিয়া আমার আল্লাহর রহমতে জুস মারি দিব আর আমার আল্লাহর পক্ষ থেকে কইব ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা ও আমার হাবিব আপনি মাথা মুবারক তুলকা আপনি যার সুপারিশ করবা শুনিলেইমু যারে তোমার মুক্তি দেওয়ার জন্য কইবাই আমি আল্লাহ মুক্তি দিয়া দিলাইমু ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা অর্থাৎ তুমি যার সুপারিশ করবাই আমি আল্লাহ সুপারিশকে কবুল করিলিমু আল্লাহর রাসূলের মাথা মুবারক তুলবা আর তুলিয়া বাম হাত দিয়া তান দাড়ি মুবারক ধরবা জুরে হোক সুবহানাল্লাহ বাম হাত দিয়া খানা ধরবা তান দাড়ি মুবারক দরবা আর ডাইনর আতলা খান আমার নবিয়ে আল্লাহর দরবারও লম্বা করবা আর লম্বা করিয়া কইবা ও আল্লাহ দুনিয়ার তাকতে আমার ফাতেমার জন্য খান দিছি না দুনিয়ার তাকতে আমার খাদিজার জন্য খান দিছি না দুনিয়ার তাকতে আমার আয়েশার জন্য খান দিছি না দুনিয়ার তাকতে আমি খান দিছি আমার উম্মতের জন্য আর তুমি আল্লাহ আমারে ওয়াদা দিছো পরকালে আমারে বেজার করতাই নাই এ আল্লাহ এই দেখি আর আমার উম্মতরে ফরিশতা হলে জাহান্নাম লইয়া যাইরা গিয়া আমি সুপারিশ করিয়া আমার উম্মত আপনি মাহবুদে মাফ করে দিয়া বেহেশত দিলাম আমার আল্লাহ ওই সময় কইব ও ফরিশতার দল আর ফাড়া আগে দিও না আমার হাবিবে আটাই লিছেন সুবহানাল্লাহ আমার হাবিবে সুপারিশ করে লিছেন আমার হাবিবর সুপারিশকে আমি ফিরাইয়া দিতাম না দুনিয়ার তাকতে ওয়াদা দিলাইছ দোস্ত হলার বুজুর্গ হল তে যেমনে খালি তোমার আনা শাফিউল মুজনিবিন আনা রাহমাতুল লিল আলামিন যাইতা খানো ইয়াইদাছেনি আল্লাহর আরশ কি জন্য গুরুত্বপূর্ণ একটা ফরিজা নিজের আল্লাহ বুঝাইয়া দিতা তান হাবিবরে দাওয়াত দিন ইতরা ইয়া আল্লাহ যেমনে তোমার বয়ানও শেষ তোমার নামাজও শেষ এখন তো সফর রওনা দিলেই তখন ইলা তো ছাড়িয়া দেওয়া যায় না আপনার বাড়িতে মেহমান আইছেন আর খুব তাড়াহুড়া এর বাদে হই বাচ্চা ফজরের নামাজ পড়ি আর কোনটা নাই সাউ এক খাইয়া দৌকা তুলা কুদ্দা খাইয়া দৌকা এখন আল্লাহর রসুলদের তশরিফ নিতা আল্লাহর আরশ আর মাঝখানে তোমার স্টেশন দরবা সিদরাতুল মুনতাহাত এর আগে তাই তো রওনা দিলেই তাও কইলা আল্লাহর রসুল তইলে আপনারে তোরা মেহমানদারি করা দরকার ইলা খালি মুখে কিলা বিদায় দিতাম ও মেহমানদারির লাগি দেওয়া হইছে রে ভাই হল এক গ্লাস দুধ আর এক গ্লাস মদ এক গ্লাস দুধ আর এক গ্লাস কিটা মদ যেমনে তোমার মদ আর দুধ দেওয়া হয়েছে জিবরিল আমিনে থরথরাইয়া খাফিতরা ইয়া আল্লাহ যদি রহমতুল লিল আলামিনে মদর গ্লাসও আদ দিলাইন তাহলে আন্নেওয়াল্লাহ তান উম্মত সারাফত প্রষ্ট আর গুমরা বনিজি আর যদি দুধর গ্লাসও আদ দিলাইন তে তো নূরুন আলা নূর আমরার নবী আত বাড়াইয়া দিছেন দুধর গ্লাসও আরো যেরকম সুবহানাল্লাহ ও ভাই নবী রাসূল যারা ইবাদত বندگی করিয়া নবী রাসূল বনা যায় না ইবাদত বندگی করিয়া নবী রাসূল বনা যায় না ইবাদত বندگی করিয়া ওলি বনা যায় ইবাদত বندگی করিয়া মুত্তাকি বনা যায় ইবাদত বندگی করিয়া পরহেজগার বনা যায় নবী রাসূল বনা যায় না নবী রাসূল আল্লাহ নিজে চয়ন করিয়া নিয়া যারে বানায় এইন বনয় সুবহানাল্লাহ কইনা আর দিরা হইনা সুবহানাল্লাহ আর নবী রাসূল যারা আল্লাহ বানাইতো এরা জন্মসূত্রে আকল মন থাকে এরা জন্মসূত্রে কিটা থাকে আকল মন থাকে ও যেন তোমার হযরতে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে যখন তোমার গাঙ্গতা কি বাসকতা কি কুলিয়ার তোমার ফেরাউনের তার বাড়িত নিল না নি হায় রে হায় আল্লাহু আকবার আর এক পর্যায়ে তোমার মুসা আলাইহিস সালাম তোমার হাহু কহি কি লইছেন আর হযরতে আসিয়া লইয়া বইছেন না নি তোমার কুলোর মধ্যে আর হযরতে আসিয়া সাইরা নবীর চেহারা বায়ার হেন চাইতে এক বেহেশতিয়া মহিলার চেহারা বাই সুবহানাল্লাহ কত তোমার বালা লাগের কত বালা লাগের আর ফেরাউন খান্দাতে ইউবাইতাছে জামাই আসিয়ার জিকাইলো আসিয়ারে ওয়াসিয়া কিতা কররাই বলে তো যেটা দেখ রায় ওটা করিয়া জামাইর বউর মতো কিছু ঠেলা ঠেলিত মজা আছে না নিবা মজা আছে না নি যেটা দেখ রায় ওটা করিয়া ফেরাউন কইলো তো একবার দেও না আমারটাই হযরতে আসিয়া কইতে নেও না আর কইও তোমার যেমনে আত বাড়াইছে ফেরাউন আর লইছেন মুসা আলাইহিস সালাম রে খুলো আর মুসা আলাইহিস সালামে কই দে বয়সে মতে 12টা বাজাইতাম আজ যখন তোর বুকুর উপরে আইতে বনি করি লিতাম সুবহানাল্লাহ কও না ও তোমার হযরতে মুসা আলাইহিস সালাম কুলোর বাচ্চা দর্শন ফেরাউনের দাড়ি তার ফেট্টার তি গালো বই দিছো যেমনে গালো বইছেন ফেরাউন কই খালি জলের জলের কই ইতা কিদাত মাত শরম নাই নি তোমার কুলোর বাচ্চায় মারছে তাপড়ে গর জলের কইরা তুমি একজন প্রেসিডেন্ট হইয়া ওটা একটা কথা হইল নি কই খাইতে দে বুধ হইল নি ফুক মরিছো জাল বেশ না নিবা মাতো না ফুক মরিছো
জাল বেশ আইরে ও শেষ পর্যায়ে কইল না না জল্লাদ কোথায় আসো আর এই বাচ্চাটার গর্দনা উড়াই দাও এটাই আমার 12টা বাজাইবো ওই সময় আগে বাড়িলা নানি হজরতে আসিয়া আর কইলা নানি বলে তেই দেখাইতে এখন ওয়াজ করিয়া বুঝানি এই তোলা এখন প্র্যাকটিক্যাল বুঝানি লাগবো ও কইলা বলে তেও আমার জামাই সাহেব আপনি মাইন্ড করেন না জানি অন্য তোমার সোনার এক টুকরা তোকা আর খয়েলার লাল টকটকা আংরা এক টুকরা তোকা যদি মুসাই গিয়া সোনার টুকরাত আদ দিলাইন তাহলে আপনার গালো বয়সন বুঝি শুনি বয়স আর যদি আগ্নির আংরাত আদ দিলাইন তে কিতা কইবাই ফেরাউনে কয় আঙ্গাজ হরমার কিতা করবাই ইয়া আল্লাহ সারিয়া দিছেন মুসা আলাইহিস সালাম রে হামাগুড়ি দিয়ে আগবাইতরা মুসা আলাইহিস সালাম কিন্তু সোনার টুকরা বাই আগবাইতরা সুবহানাল্লাহ কারণ যেই নবী রাসূল বনতা আমার আল্লাহ এন্ডে জন্মসূত্রে আকলমন বানাই দে জন্মসূত্রে কিতা বানাই দে আকলমন বানাই দে এর কারণে তাই তো বিয়া করলাই পুরা আকলমন এর কারণে তাই সোনার টুকরা বাই আগবাইতরা যেমন খান্দা লইলিছেন আমার আল্লাহ কয় ও জিবরিল আবু আতরিসনি জলদি যাও আতওয়ান টেলামারি হমুকা দে অন্যান্য বেরা লাগি যাব ও তো জিবরিল আমিনে টেলামারি দিলা আর মুসা আলাইহিস সালামে তো আর আগ্নির আংরার টুকরা রে আতলিয়া মুকো হারাই দিলা এখন ফেরাউনে কয় না তে আর কিলা কইমু তেইতা না আনা বুঝিয়া মারছে কিন্তু যারা রে আল্লাহ নবী রাসূল বানাইতো এরা জন্মসূত্রে কিটা মাতো না কিটা আকলমন আমরার নবীরে যখন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আনা থেকে শুননানি কি লাগে লাইতা লম্বা ঘটনা হিনেন কোয়া মকসুদ নাই যে কুলো লইলিছেন কুলো লোয়ার বাদি সময় তান বাচ্চা একজন আছে তান বাচ্চায়ও তৃপ্তি সহকারে দুধ ভাই না আর আরেকজনের নিতরা দুধ খাওয়াইতা কিলা আল্লাহ যেমনে খালি পিস্তান মুখ দিছেন আর ডাইনর পিস্তান মুখ দিছেন হযরতে হালিমা ফরমাইনানি আমি বুধ ভাই যেমন আমার পিস্তানের মধ্যে দুধের ঢেউ মারা ধরছে বাম পিস্তান দিলাম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে আল্লাহর রাসূলে মুখও দিন না তাই তো চিন্তাত পড়ি গেলা আমার শারীরিক কোনো অসুস্থতায় ফাইলুন না কিতা ডাক্তারের শরণাপন্ন হইছেন ডাক্তার কয় না কোনো অসুবিধা নাই এখন ই বাচ্চায় বামর পিস্তান থেকে দুধ খাইন না খানে খালি এক পিস্তান থেকে দুধ খাইন খানে বলে তো এই খাইবা কিলা দুইও পিস্তান থেকে দুধ তান্ন দুধ বাই আরেকজন আছে এখন তাই যদি দুইটার থেকে খাওয়া লাগি যায় তো অন্যর অধিকারের উপরে হস্তকে বই দিব আর একজন নবিয়ে অনাধিকার চর্চা করতে পারোই নবী রাসূল যারা এরা জন্মসূত্রে কিতা আকলমন সুবহানাল্লাহ দোস্ত কলার বুজুর্গ হল জারগি মাতন্য দিকে যেমনে খালি তোমার বাইতুল মাকদিস থেকে রওনা দিয়া সিদরাতুল মুনতাহা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া হুক আল্লাহু আকবার যেমনে তোমার সিদরাতুল মুনতাহা থেকে ইনকিলা কিতা ঘটলো সিদরাতুনর মানারে ভাই বড়ইর গাছ আর মুনতাহা মানে ইন্তেহা বেড়া দেওয়া ওয়াল দেওয়া বের ইবাদত যাইবার পাস হকলর নাই জিবরিল আমিন কইন আর যদি আমি এক চুল বরাবর আগ বাড়ি তে আমারে যেন আল্লাহ 600টা ডানা দিছেন সারা ডানা আল্লাহর নূরের তজল্লির বরকতে জ্বলিয়া বসই ওয়াল্লাহ পাওয়ারপুর এলাকা ও রফরফ দিয়ে আমার আল্লাহ তার আরশ পর্যন্ত নিছে আরশ নেবার বাদে এখন সাইয়্যিদুল মুরসালিন কইন ও আল্লাহ লক্ষাধিক নবী রাসূলের মধ্যে তাকি আপনি আমারে চয়ন করিয়া আপনার রাজ দরবার আরশ পর্যন্ত আনতো কিতা তারিফ করতাম আমি কিতা তারিফ করতাম ওই সময় এমন তিনটা শব্দ আমার আল্লাহ তার হাবিবর দিল ডালিয়া দিছে আর ও তিন শব্দ দিয়া আমরার নবী আল্লাহর তারিফ করছে কয়টা শব্দ তিনটা কিতা তিনটা শব্দ রে ভাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত হুক আল্লাহু আকবার আমার আল্লাহ ই তারিফ নিয়া ওলা খুশ হইয়া কই ও আমার হাবিব তুমি এমন তিন শব্দ দিয়ে আমার তারিফ করলাইতে আমি আল্লাহ তোমার স্পেশাল ভাবে তিনটা পুরস্কারে ভূষিত করলিতাম ও আমার আল্লাহ তিনটা পুরস্কার দেয় কিতা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুক আল্লাহু আকবার এই তিন দোয়া পাইছেন হে নবী আপনার উপরে সালামতি আপনার উপরে আমার রহমত আপনার উপরে আমার বরকত ইলা জামে মানে তিনটা পুরস্কার পাওয়ার বাদে নবীজি কুশনা বেদার না আমরা আল্লাহ খান মতলবই নাই আমরার নবী সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন ফরমাইন আল্লাহ এই যে তিনটা পুরস্কারে আপনি আমারে ভূষিত করছো এই তিনটা পুরস্কার পাইয়া আমি খুশ নাই আমি বেজার বলেতে ও আমার হাবিব তুমি খেনে বেজার বলেতে আল্লাহ এই তিন দুয়ার মাঝে আমার উম্মত শামিল নাই
আমার উম্মত রে ছইয়া আমার খুনতা চলতে পারে না। খালি ময়দানে মাহশারে সব নবী রাসূল তাকবা নফসি নফসি নফসি, আর আমরার নবী তাকবা খালি ও ফিকিরো উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ এই তিন দুয়ার মাঝে, এই তিন পুরস্কারের মাঝে আমার উম্মতের কথা শামিল নাই, বিদায় আমি নবী খুশ নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। এই রে হাই দোস্তগুলার বুজুর্গ হল আরশের জিম্মাদার ফেরেশতা যারা, এরা তোমার ইটা দেখিয়া বেসাখতা উঠিয়া কই দিছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু এক বচন, এক বচন আসলে একজনে কইছেন না, কোটি কোটি ফেরেশতায় কইছেন, কিন্তু ইনো এক বচন এখানে বলেতে তারা অপরিকল্পিতভাবে সারাই উঠিয়া কইছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোস্তকলার বুজুর্গ হল এর বাদে আমার আল্লাহ যে উদ্দেশ্যে তার হাবিবরে তার রাজ্যর বানাইছে, উদ্দেশ্য সামনে পেশ করছে, বলতে হে আমার হাবিব, আপনারে আপনার উম্মতর লাগি আমি 50 ওয়াক্তের নামাজ দিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। এই রে হায় আমরার নবী কত হুঁশিয়ার, কত হুঁশিয়ার। যেমনে খালি আল্লাহর আরশ তশরিফ নিছল, লগে লগে আমরার নবী ফাও মুবারক তাকি জুতা মুবারক খুলিলেন। কই মুসা আলাইহিস সালাম কুয়ে তুরা জুতা ভিঞ্জা গেছ লাগিয়া আমার আল্লাহ কইছে ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা নবী পবিত্র জায়গাতে আইছো, জুতা হলেন খুলো। আমরা নবী কইন আমি কইবার আগে খুলিলাই। সুবহানাল্লাহ না কইন আমারে কইবার আগে খুলিলাই। আল্লাহর রাসূল যেমনে কুলাত লাগছে আল্লাহর আরশের জবান খুলি গেছে। কয় ও আখেরি নবী, আপনার পা মুবারক তাকি জুতা মুবারক খুলুন না জানি, আপনার জুতা মুবারকর দুলার বরকতে আজ আল্লাহর আরশ দৈন্য হইতো। আজ আল্লাহর আরশ কি হইতো? দৈন্য হইতো। আপনি জুতা মুবারক খুলুন না জানি। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন কিরাম, এর বাদে 50 ওয়াক্তের নামাজ লিয়া আইলা কিলা মাঝখানে মুসা আলাইহিস সালামের ফটো লাগাল ভাইয়া ফিরাইয়া দিলা ফিরাইয়া দিলা ফিরাইয়া দিলা। শেষবারে যখন 5 ওয়াক্তের নামাজ খমাইয়া আমার আল্লাহ দিলেইলো, ওখানে লইয়া যখন তোমার সাইয়্যিদুল মুরসালিন তশরিফ আনরা মুসা আলাইহিস সালামে আবার ভাইছেন ফটো লাগাল, কইন আপনি আবার ফিরিয়া যাও কা, কারণ আপনার উম্মতে 5 ওয়াক্তের নামাজ তে পারতা নাই। আমরা নবী কইন ও মুসা নবী, আমি আর ফিরিয়া যাইতাম না। আমার আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়া দিছেন খমাইয়া, আর মেসেঞ্জারটা লগে দিয়া দিলেইছেন বলেতে যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে তে 50 ওয়াক্তের সওয়াব পাইব। তাহলে 1 ওয়াক্তের নামাজ আদায় করলে কয় ওয়াক্তের সওয়াব? 10 ওয়াক্তের। কয় ওয়াক্তের? 10 ওয়াক্তের। 1 ওয়াক্তের নামাজ আদায় করলে কয় ওয়াক্তের সওয়াব? 10 ওয়াক্তের। দেখছেন না আগরবাতির প্যাকেট থাকে 4 in 1 10 in 1, একের ভিতর 10 একের ভিতর 4 আছে নি না নাই? আল্লাহ খান নামাজ আমরা পড়মু 1 ওয়াক্ত সওয়াব পাইমু 10 ওয়াক্তের 10 in 1। হুক আল্লাহু আকবার। আর জোরে হুক আল্লাহু আকবার। ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, এই যে গুরুত্বপূর্ণ নামাজ যেটা আইলো, এই নামাজটা আমরা কিভাবে আদায় করতাম, এটা আমার আল্লাহ তার হাবিবরে দিয়া একগুলো মানুষকে ইলা শিক্ষা দিয়া তৈয়া গেছে, যারা গোটা জাতির জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ আর নমুনা। হুক সুবহানাল্লাহ। এরা খারাপ, এরা সাহাবায়ে কেরাম, এরা খারাপ, এরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ফরিজা, এই নামাজরে নামাজ হিসাবে যদি আল্লাহর বন্দায় আদায় করে লিতে পারে, তাহলে তার বেহেশতর চাবি তার আতো আইছে। বেহেশতর চাবি তার আতো আইছে। আর বেহেশতর চাবি যদি আতো থাকে, কোনো পরোয়া নাই। খাইদ ময়দানে মাশার খালি দল বান্দি বান্দি যাইবা, দল বান্দি বান্দি যাইবা। হায় রে হায়। আল্লাহ আমরারে বেলা হিসাব জান্নাত দিলাইও। আল্লাহ আমরারে বেলা হিসাব জান্নাত দিলাইও। খলে আমিন কই। এখন ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, এই নামাজটা আমরা কিলা আদায় করতাম। এক সাহাবী আর নতুন সাহাবী আর নামাজ পড়িতে আল্লাহর রসুলে দেখরা, আর নামাজ শেষ করিয়া আইছেন আল্লাহর রসুলের খেদমত। আইও নবীজিরে সালাম করছেন, আল্লাহর রসুলের সালামের জবাব দিয়া কইন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। আবার তাই নামাজ পড়ছেন, নামাজ পড়িয়া এর বাদে আবার সালাম করছেন। আল্লাহর রাসূলের সালামের জবাব দিয়া কইন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। আল্লাহ খান 3 বার ফিরাইয়া দেওয়ার বাদে, 3 বার পড়ার বাদে যখন আওয়ার বাদে আল্লাহর রাসূল কইন তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ আবার পড়ো। ও জিকাইন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল তাইলে কিলা পড়লে নামাজ আমার নামাজ হাসার রইব। নবী দিয়া ফরমান সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওইভাবে নামাজ পড়ো যেইভাবে দেখো আমি নবী নামাজ পড়ি।
ও ভাই নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ফরিজা যেটারে আমার আল্লাহ জমিনের মধ্যে তার হাবিবের খেদমত মেসেজ দিয়া ফাটাইয়া দিছে না, যেখানে অন্যান্য ফরিজার ঘোষণা দেওয়াইয়া দিছে, এটারে আমার আল্লাহ তার হাবিবের তার রাজ দরবারও নিয়া তার হাবিবরে নিজে আল্লাহ বুঝাইয়া দিছে। এর কারণে নামাজ রে আল্লাহর রাসূল ঘোষণা দিছেন ইবাদতর মাথা। আসসালাতু রাসুল ইবাদা, আসসালাতু রাসুল ইবাদা। ইবাদতর মাথা হইল মাতই না, ইবাদতর মাথা কিটা নামাজ। নামাজ এক ওয়াক্ত হলে না, আর এক ওই পাক্কা মুসলমান, ইগু দুঃখাবাস, ইগু কিটা দুঃখাবাস। ও ভাই ইবাদতর মাঝে মাথা হইল, ইবাদতর মাথা হইল নামাজ। মাথা ঠিক তার সবটা ঠিক, মাথা ঠিক তার কোনটা ঠিক নাই। আমার আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমায় লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাত ওয়া আলামুল ঈমান আস-সালাত। মনে করিল কবিয়ানীবাজার শহর, এই শহরের মধ্যে মাঝে মাঝে পাগল দেখা যায়নি, মাতই না দেখা যায়নি, দেখা যায়নি যে বেটা পাগল বনি গেছে, এই বেটার মাথায় মিলাই যায়নি না। আপনার যে লেখান মাথা তারও লেখান মাথা, আপনার যে লেখান দুইখানা ফাও তারও লেখান দুইখানা ফাও, আপনার যে লেখান দুইখানা আট তারও লেখান দুইখানা আট। কিন্তু আপনিও ভাই আটিয়া যাইতরা আর আপনারে লাতে গুমারি দিচ্ছে। বেশটা কি বেশ কইবা ওগুলো দৌড়ো আর বান্ধো, হিগে তুলছে দৌড়, কমপ্লেন ডিসমিস। আচ্ছা না মিশা না বাদে বিচার বয় না, ভাগলে ভাগলামি করছো তো শেষ। আর আপনি বারোইছেন বাসার তাকি আর উত্তর বাসার সাসার গরর বাইয়ে মাত এখান তুলা বেখা মাতি দিছে, হইবা দেখো চাইন সাসা বাড়িত নি ইলা মাথে খেনে ইকানোর বিচার বই যায়। ইগে লাত মারলো বিচার নাই, আর ইগে মুগদি তুলা ফাতারে মাথ এখানে মাতিল এখানে বিচার বই যায় খেনে বললে এন মাথা ঠিক গতিকে তার মুখেরও মূল্যায়ন আছে, আতরও মূল্যায়ন আছে, ফাওরও মূল্যায়ন আছে, অঙ্গ প্রত্যঙ্গর মূল্যায়ন আছে। আর হেন মাথা ঠিক নাই, এর কারণে ফাওরও কোনো মূল্যায়ন নাই, আতরও কোনো মূল্যায়ন নাই, তার জবানেরও কোনো মূল্যায়ন নাই। নমাজ হইল ইবাদতর মাথা। এই নমাজ যখন আল্লাহর বন্দায় আদায় করিলাই, হায় রে হায়, আমার আল্লাহ ওলা খুশি হয় যখন বন্দা তোমার সব যোগাযোগরে বিচ্ছিন্ন করিয়া, সব যোগাযোগরে বিচ্ছিন্ন করিয়া যায় নমাজও খাড়া হয়। আর নবীজি জেলা খাড়া হইছেন ওলা খাড়া হয়। সুবহানাল্লাহ। আমরা নমাজও দাঁড়াই না নি, মাতকে দাঁড়াই না নি। অনেক সময় দেখবাই নমাজও দাঁড়ানি ঠিক আছে, ফরজ তোমার আদায় ওই যারে বাই হল, কিন্তু কামিল তরিকায় আপনি সব পাইতরা না, সুন্নতর পরিপন্থী ওই যাওয়ার কারণে। এর কারণে নমাজের দাঁড়ানিটা আমরা নবীজির দাঁড়ানোর মতো হইতো, ঠিক না বে ঠিক? এখন কিলা আল্লাহর রসুল দাঁড়াইতা, আমরা তো মাশাআল্লাহ নমাজও খেলাইবার সময় যেমনে খেলাইলাম যায় নমাজও ফাওয়ার মাথা খেওর উত্তরবঙ্গে দি তাকে আর খেওর দক্ষিণবঙ্গে দি। ইলা হয়নি না হয় না, ইলা হয় না। দেখিও ইলা যদি কেউ খাড়া হয় গর্দনা দরিও না বলেতে হিজবে আল্লাহির ওয়াজ তাফসির মাহফিল হুঁচি আত ফাওর আঙ্গুল ফসিম মুখ হইতো ও লাখান কইছই, আর তুমি এমনে বেলাই দিছো তোমার নমাজ হইছে না, ইলা ফতোয়া দিও না। কারণ ফরর খান তো বন্দুক তুই আর ভাই শর্ট করাই খালি বড় সুজা। ফাওর আঙ্গুল গুন কোন মুখা থাকতো, মাতকা কোন মুখা, পশ্চিম মুখা। আইসটা কি আর ইলা খাড়া হইতাম না কেউ, বললা খালা হইতে না, চেষ্টা করবো না ইনশাল্লাহ। নমাজও দাঁড়াইবার সময় ফাওয়ার আঙ্গুল গুন কোন মুখা থাকতো, পশ্চিম মুখা থাকতো। হাই রে হাই, খালা হইলাম, খালা হইয়া এখন তাকবীরে তাহরিমার জন্য আত উঠাইলাম। ভাই নমাজ ওলা নমাজ হইতো জেলা নবী দিয়ে নমাজ পড়ছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর ইলা নমাজ যদি পড়ি লিতাম পারি আমার ফায়দা কিতা, বলেতে বেহেশতর চাবি আমার পকেটও জেবলা চাই মোবলা হামাইতাম ফান। এখন তাকবীরে তাহরিমার জন্য আমরা আত উঠাইতাম, তাকবীরে তাহরিমার জন্য আত উঠাই নানি, আত উঠাই নানি। ও ভাই এই আত উঠানিটাও সুন্নতি তরিকায় হইতো, সুন্নতি তরিকায় হইতো। আমরা তো আত উঠাই আল্লাহু আকবার। আমার আত পায় এখন নিতে দেখো কাবালা দিনি, আমি আত উঠাইছি নানি, দিয়ে আত উঠাইছি নানি, খানল লতি বরাবর আত উঠাইছি নানি, আত উঠাইছি। কিন্তু আমার আতর গাত্তা কোন ভাই, দুইও গালোর মুখা। আসা মতো ইন্ডিয়ানে কোনো মিশা আতর কিন্তু আসেনি। আমার আতর গাত্তা কোন ভাই, গাল মুখাও। বা এটা মসনুন তরিকা না, এটা মসনুন তরিকা নাই। আর না হয় আমরা তোমার তাকবীরে তাহরিমার জন্য আত উঠাইলাম আল্লাহু আকবার। আমার আতর গাত্তা কোন ভাই, আসমানে দি কোন ভাই, আসমানে দি। আওটাও মসনুন তরিকা নাই। মসনুন তরিকা কিতা বলেতে, মসনুন তরিকা হইল পশ্চিম মুখা থাকতো আতর গাথা। আইস্তা কিয়া আমরা নমাজও খাড়া হইতে সময় যখন সব যোগাযোগ বিচ্ছিন্ন করিয়া মালিকর লগে ডাইরেক্ট কানেকশন লাগানি খাড়া হইমু, এই খাড়া হইবার পজিশন হইল পয়লা আপনি আত তুলবা যেন এই আত ইকান তোমার গাত্তা থাকতো পশ্চিম মুখা। কোন মুখা,
পশ্চিম মুখা। আমরা একবার যদি আত তুলা মারি লাইতে হলো বুঝিলেই মুনানি দেখি একবার আত তুলৌকা চাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ হিজবে এলাহির মুসলমান হলে প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগি গেছেন একবার হো আল্লাহু আকবার। ও এখন আমি দেখি আর ও যেন আত তুলিছইন আপনার তো হয়তো ইবাই চাইলে দেখতে আমার ভাই, কিন্তু আমি প্রায় জনরে দেখি আর অধিকাংশর আতর গাত্তা উটা নি মসনুন তরিকায় হয় নাই এখন পর্যন্ত খেওরের ওলা রইছে আর খেওরের ওলা রইছে খেওরের ওলা রইছে। ও ভাই হল ইলাও না আর ইলাও না ওই তো আতর গাত্তা কোন মুখা থাকতো পশ্চিম মুখা, কোন মুখা পশ্চিম মুখা রইব নি আইত যদি ও সুন্নতটার উপরে আমল করিলে এগুতা বাড়িত লইয়া যায়গি তাহলে হিজবে এলাহির এই তাফসীরুল কোরআন মাহফিলর আয়োজন ইনশাআল্লাহ সার্থক হয়ে যাব। এটা হইব সার্থক হয়ে যাব। এখন রইল কথা আজ যেন উঠাইলাম আতর আঙ্গুলি গুণ মিলাইল থাকতো নিনা স্বাভাবিক থাকতো। অনেকে দেখুন জানি বেটায় তোমার নমাজও খাওয়াইবার আগে পজিশন লইয়া তোমার না অত গর্দিশ হলাইবার কোনো আমল আল্লাহ তার বন্দার উপরে দিচ্ছে না সুবহানাল্লাহ। আতর আঙ্গুল গুণ স্বাভাবিক থাকতো, আতর আঙ্গুল কিরা থাকতো মাতো না কিলা থাকতো স্বাভাবিক থাকতো। ভাই যদি নবীর তরিকায় আপনি নমাজ আদায় করিলাও তাহলে খাইল ময়দানে মাহশর তোমার এই নমাজ রে নেকির ফাল্লা তুল হইব আর নেকির ফাল্লা তুলার বাদে এই ফাল্লা বাড়ি হয়ে যাব আল্লাহর বন্দা বেহেশতি বনি দিব। আর যদি আপনার নামাজ জানওয়ালা হয় না রূহওয়ালা হয় না তাহলে এই নামাজ নেকির ফাল্লা তুলার বাদে একটা ফটো উঠিছে নেকির ফাল্লা ফাতলা হয়ে যাবে সুবহানাল্লাহ। এর কারণে আমরা হুজুরি তরিকায় নবীজির তরিকা মোতাবেক নামাজ আদায় করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হায় হায় এখন আল্লাহর বন্দায় যদি নমাজ রে ভাই জামাতের সাথে আদায় করে তুই ফরিজা তো আদায় করলো আর পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বুধার মায়া মহব্বত জামাতের মাধ্যমে সৃষ্টি হইয়া থাকে। একজন মানুষ আজি সব মনে করিলকা 5 ওয়াক্তের নামাজও তাই মসজিদও আই মেঘ দিলেও আই না রোদ দিলেও আই আখতা যদি দেখুন আজি সব অনুপস্থিত 2 ওয়াক্ত হয়ে গেছে তে নামাজটা কি বারণির বাদে আলোচনা আরম্ভ হয় নানি বলে তে আজি সব খেনে আইন না রে বা এই বেমারুবার ফললানি তখন আরেকজন কইবাতে চলো থান বাড়িতে কি দেখি আই গিয়া তাই কিতা করলা কিতা অসুবিধা ফললা। ও ভাই এই নামাজে তো আল্লাহর হুকুম পালন করা ওই তো ওই সাথে সাথে পরস্পর ভ্রাতৃত্ববোধ আর মায়া আর মহব্বত পয়দা হয় আর বুজুর্গ হল। এর কারণে নমাজ রে আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম। ফরজ নমাজগুলারে আমরা জামাতের সাথে আদায় করতাম। ফরজ নমাজ রে আমরা কিলা আদায় করতাম জামাতের সাথে আদায় করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এক রেখাত নামাজ যদি আল্লাহর বন্দায় জামাতের সাথে আদায় করিলায় আমার নবী বয়ান ফরমায় 27 রেখাতর সওয়াব নিশ্চিত তার ভাগ্যত নসিব হয়ে যাব। অপরদিকে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে তার নামাজ এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইছে বলিয়া সুলওয়ানা আশা করতে পারবো। কারণ আমরা আল্লাহ তার মুমিন মুসলমান বান্দা বান্দির তাকি তার জান রে আর মাল রে বেহেশতর বিনিময়ে খরিদ করে লিছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অতএব জামাত খাড়া হইছি যেন আমি হাসারুন নামাজ পড়লা কিছু মানুষ আছেন আর ওতার লগে আমার বাঙ্গা টুটা আওটা আল্লাহ কবুল করে লিব। আওটা কিতা করে লিব কবুল করে লিব। যেমন মনে করুকা বাজার তাকিয়া 1 মন দান লইছেন 1 বস্তা দান লইছেন 500 টাকা দিয়া আর বাড়িতে নিয়া বাতাসও কুলা দিয়া দরছেন 2 আলি সুসা 12 নি না 12 না এই সুসা দান যে গুণ ইগুন যে বেটায় বস্তাত ভরি আনছে হগুন্তর লগে ইগুন্তর দাম হারওয়ালা দানোর দাম অনুসারে দিছে না ইগুন সুসা হিসাবে দিছে। হারওয়ালা দানোর দাম হিসাবে খেনে বলে তে সারওয়ালা দানোর হেলগ লই লিছে। বলে আমি যদি হাসারের নমাজ পড়নেওয়ালা মানুষের লগে শরীক হই দিতাম পারি তে এরার লগে আল্লাহ আমার আউটারে নিবাগি। মনে করিল বিয়ানি বাজার এক ভদ্রলোক বইছেন কার্টুন দিয়া তাই তোমার কমলা বেশিটা আর আপনি গিয়া ফুড়াইছেন বলে তে কমলারি কার্টুন কত বলে তে 500 টাকা ও 500 টাকা দিয়ে ফুড়াই লিছেন আর ফুড়াইয়া আর তো আনিয়া জায়গাতে রইছেন এখন উফর রগুন হরাইয়া যখন তলে খালি বসা। এখন শরীয়তের মুসলা হইল ও যে দামে লইছো ও দামে নিলে সারা নিতায় আর না হয় সারা ফালাইয়া যাইতায়। এখন আমরা যে নমাজ পড়ি আমরার নমাজ তো দুর্বল নমাজ আর জমাতে বললে হাসারর নমাজি আসইন। এখন আল্লাহ তো মুফত লইলিছইন আর বাদে সে উপরের গুণ হরাইয়া দেখো ইনোর মাঝে কিন্তু বেজাল আছে আমার আল্লাহ কইরা বিপদও ফালাই দিছে। এখন তো বালাই গুণ ফালাইয়া যাইতাম পারি না ও বালাও গুণ নিয়ার আর লগইয়া তোমরারেও নিয়ার। এর কারণে জামাতের সাথে নামাজ আদায় করা ও ভাই 1 রেখাত আদায় করলে 27 রেখাতর সব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবার তৌফিক দেখলে আমিন কই। আমরা পুরুষ হলে 5 ওয়াক্তের ফরজ নামাজ মসজিদ হাজিরিয়া জামাতের সাথে আদায় করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আয় আল্লাহ আমরারে নমাজি বানাইলাও, আল্লাহ আমরারে নমাজি বানাইলাও, আমরার আহলো ইয়ালরে নমাজি বানাইলাও, আমরার পরিবারের সবরে নমাজি বানাইলাও, আমরার গ্রামের সবরে নমাজি বানাইলাও, আমরার শহরের সবরে নমাজি বানাইলাও, আমরার দেশের সবরে নমাজি বানাইলাও, গোটা বিশ্বের মুসলমানদের নমাজি বানাইলাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।